প্রায় অনুমানিক 27 বছর বয়সর জরিনা বেগম লস্কর, স্বামীর নাম হইল রিয়াজুল হক লস্কর। আমি এখন আইসি আইয়ে জানতাম পারছি যে এই মেয়েটা সকালে অ্যাডমিশন লোয়ানি হয়েছিল ডেলিভারির লাগে, কিন্তু ইনর যারা আসলা দায়িত্বে আসলা তারা কইছেন মেয়েটার বিলে ডেলিভারি হইব কইয়া তারা প্রায় 3 ঘন্টা সময় যাওয়াইছেন। এরপরে একটা ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরে যখন অতিরিক্ত ব্লিডিং ওর তখন তারা আউট অফ কন্ট্রোল, তখন তারা কইছে বারবার যে যখন গার্জিয়ান পক্ষ আসলো তারা বিলে অনুরোধ রাখছে বিলে আমরা ব্যবস্থাটা কিটা নেওয়া হয়। এই সময় তারা কইছে এটা মেডিকেল নিতে লাগবে, কিন্তু সেই সময় যে হসপিটালের 2টা অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বে 2টা অ্যাম্বুলেন্স আছে সোনাবাড়িঘাট হসপিটাল, একটা 108 আছে, একটা সময় অ্যাম্বুলেন্স আছে, কিন্তু কার গাফিলতির কারণে এই মেয়েটা হসপিটাল যাইতে গিয়ে প্রাইভেট গাড়ি লাগছে। আমার আসাম সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ হইল এটা যে সরকারের একটা স্লোগান হইল বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু সেই জায়গার দেখা গেছে আজকে যত উন্নতমান একটা সোনাবাড়িঘাটের মতো একটা হসপিটালে যদি একটা মেয়ে ব্লিডিং হইয়া মারা যায়, যে আমার মনে হয় যে আর সাইডে যেটা মানুষ আসেন বা ব্যাকওয়ার্ড প্লেস হয়ে যেটা মানুষ আসেন তার অবস্থাটা কীরকম হইব। আমি আজকের এই জায়গার দিন আমি দাবি রাখি আর আসাম সরকারের কাছে, জেলা প্রশাসনের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে, বিশেষ করে আমার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল এটা যে এইটা পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিন আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি। আর যদি কেউ গাফিলতির কারণে যদি এই মেয়েটি মারা যায় যদি, তাহলে এই মেয়ের সমস্ত ক্ষতিপূরণ এবং পরিবারের ক্ষতিপূরণ একটা এবং একটা নিষ্পাপ একটা বাচ্চা, সেই বাচ্চাটার খেয়ে বড় আগের 2টা আর এখন 3 নম্বর বাচ্চাটা খেয়ে বরং পোষণ করব, সেটা আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই। আর তার সঙ্গে আমরা আজকে জেলা প্রশাসনের কাছে দাবি রাখি আর যে আপাতত এককালীন 10 লক্ষ টাকা এই ক্ষতিপূরণ দেওয়া হোক। ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ রাখি আর যে এই মেয়েটা আপাতত 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। এরপরে এটা সড়ক অবরোধ কেন করা হয়েছে? আমি এখানে পাইছি তারা সড়ক অবরোধ করছে, উত্তেজিত নাগরিকে এখানে পাইছে না, হসপিটালের কোনো স্টাফ পাইছে না, ডাক্তার পাইছে না, কিচ্ছু পাইছে না, না পাওয়ার কারণে তারা কি ব্যবস্থা নিত কিচ্ছু পাইছে না। তখন তারা নিরুপায় হইয়া অ্যাম্বুলেন্স পাইছে না হইয়া তারা এখন নিরুপায় হইয়া জেলা প্রশাসনের তো তারা গিয়া এখন ইলেকশনের সিজন আমরাও ব্যস্ত, তখন তারা রোড অবরোধ করছে করিয়া এখানে তারা প্রশাসন যে এখানে স্পটো হওয়ার লাগিন তারা এটা অনুরোধ রাখছে যে স্পটো আইয়া ডিসি স্যার ইনকোয়ারি করবা, জয়েন্ট ডিরেক্টর স্যার এখানে জায়গা থাকবা। আমরা বিগত দিনে দেখছি যে শিলচর মেডিকেল কলেজ যাওয়ার বাদে রুগীর লোকে বৈষম্যমূলক আচরণ করা হয়, যেটা আমরা জানি। আমরা আজকে এখান দিন দাবি রাখি আর যদি সরকার সব ব্যবস্থা করে দেওয়া হয়, কেন আবার ডাক্তার নার্স সব এখানে রুগীদের জন্য বৈষম্যমূলক আচরণ করা হয়, সেটার জন্য আমরা আজকে প্রতিবাদ করি। যে হসপিটাল কোনোদিন রুগী আইয়া কোনোদিন সকালে পাই না, প্রত্যেক দিন 12টা সাড়ে 12টার সময় ডাক্তার এখানে আয়, 12টা সাড়ে 12টার আগে কোনো ডাক্তার হসপিটালও আইন না। তারপরে এখানে আইলে ডাক্তার পাওয়া যায় না, নার্স নাই, এই নাই সেই নাই, হসপিটাল নাই, ঔষধ নাই। সরকার এত কোটি কোটি টাকার ঔষধ সাপ্লাই দেয়, এই ঔষধগুলো যায় কই? তারা এখানে হসপিটাল বার্থ সার্টিফিকেটের নামে 2000 টাকা লয়, ঔষধের নামে টাকা লয়। এটা বিভিন্ন ধরনের অভিযোগ এই হসপিটালের মধ্যে। আমরা ডিসি মহোদয়ের কাছে এইটাই আবেদন জানাই যে এখানে ডিসি মহোদয় আইয়া নিজ তদন্তে এটারে আমরা পুরা জোয়া করিয়া সান্ত্বনা করিয়া দেওয়ার আমরা এই এর জন্য আমরা আজকে এই রোড অবরোধ করছি। যত সময় পর্যন্ত ডিসি মহোদয় আমরা এখানে উপস্থিত থাকবে না, অত সময় পর্যন্ত আমরা রোড অবরোধ থাকবো। আমরা এই হসপিটালটা সোনাবাড়িঘাটের মাঝে, এই এরিয়ার মাঝে এত তো এই মাত্র একটা হসপিটাল, আর কোনো হসপিটাল নাই। আর শিলচর মেডিকেল কলেজ যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।